বেকার থাকার থেকে চানাচুর বিক্রি করা ভালো। পড়াশোনার পাশাপাশি কিছু করো, অবসর টাইমে চানাচুর বিক্রি করো। পরে বললাম সত্যি চানাচুর। কে কে চাকরি করবেন বা কে কে জব মার্কেটে আসবেন, তো সবাই ওইখানে হাত তুলছিল, আমি হাত তুলি নেই। আমি চাকরি করবো না, চাকরি করবো। ম্যাম কি করা যায়, ব্যবসা কি দেওয়া যায়? তো বিরিয়ানি ভালো রান্না করো, বিরিয়ানি লাইফের সাকসেস। চাকরি করে আসলে কয়জন মানুষ সাকসেসফুল? ব্যবসা তার মধ্যে এই যে স্বাধীনতাটা আছে, এই যে সুযোগটা আছে, এটা কিন্তু চাকরিতে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভাই কিন্তু আমার ভার্সিটির বড় ভাই। তো ভাই আমরা কিন্তু গ্রিনের স্টুডেন্ট। হ্যাঁ, মানে আপনার যে থিমটা সেটা কিন্তু গ্রিনকে বেস করে নাকি? হ্যাঁ একদম। অনেকে প্রশ্ন করে যে আপনার বিরিয়ানি দোকানের থিম সবুজ কেন? এটা সহজ উত্তর হচ্ছে যে আমি গ্রিনের স্টুডেন্ট, তো তাই। কিন্তু টু বি অনেস্ট হচ্ছে লাল কালারটা একটু কেটকেটে লাগে, ব্র্যান্ডিং এর জন্য না, আমার কাছে খুব একটা পছন্দ হয় না। আর আমি তো বিবিএ স্টুডেন্ট, সো ব্র্যান্ডিং এ কি কালার ইউজ হয় না হয়, তো এগুলা মার্কেটিং এ আমরা একটা জিনিস পড়ছিলাম। সো আমি ফারহান বিরিয়ানি হাউস ঐতিহ্য করার লক্ষ্যে, সো দ্যাটস ওয়াই চাইছি যে নতুন কিছু একটা ইউজ করি, সো দ্যাটস ওয়াই সবুজ। আমাদের ভার্সিটি থেকে যারা এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই শেয়ার দিবেন। আর ভাইয়ের এখানে আসবেন, এই লোকেশনটা কি? আচ্ছা, আমার লোকেশনটা হচ্ছে মিরপুর 12 নম্বর শ্রীবলকের মোড়, 21 নম্বর রোডে, 1 নম্বর বাসা, একই রেট। বাংলাদেশে অনেক নামি দামি বিরিয়ানি দোকান আছে, যাদের নাম আমরা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই জানে যে ঢাকার পুরান ঢাকায় কিছু অমুক দোকান আছে। তো তারা অনেক বড় বড় জায়েন্ট। তো স্বপ্ন, মানুষ তো আসলে মানুষের স্বপ্ন চাইতেও বড় মানুষ। তো একটা স্বপ্ন আছে যে একটা এরকম ঐতিহ্যবাহী একটা বিরিয়ানি দোকান হবে। তো দ্যাটস ওই চিন্তাটা থেকে বা ওই একটা ইচ্ছাটা থেকে, আর বিরিয়ানির প্রতি আলাদা একটা সবসময় ভালোবাসা ছিল আমাদের। তুমি তো সিএসসি, আমি তো বিবিএ। আমাদের বিবিএর চেয়ারম্যান স্যার একদিন হচ্ছে ব্র্যান্ডিং বোঝানোর জন্য হুট করে আমাকে প্রশ্ন করছেন যে ফারহান, আপনার ধরেন এখন বেস্ট একটা কাচ্চি খেতে মন চাইতেছে, আপনি কোথায় যাবেন? স্যার ওয়াজ এক্সপেক্টিং দ্যাট যে আমি হয়তো বা কোনো ব্র্যান্ডের নাম বলবো। আমি ঠাস করে বলে দিলাম যে স্যার আমি নিজে রান্না করে খাবো। তো স্যারও কথাটা শুনে খুব অবাক হয়েছিল, এবং ওইবার স্যার মানে আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিল হাজি বিরিয়ানির উপরে। যাই হোক, বিরিয়ানির সাথে আমার একটা খুব অন্যরকম একটা সম্পর্ক। অনেক কিছু চিন্তা করে যে বিজনেস স্টুডেন্ট, এই জায়গায় বিরিয়ানিতে একটা ভালো চান্স আছে, কারণ এই খাসির বিরিয়ানিটা আসলে আমাদের মিরপুরে কেউ করে না, বা নয়া ঢাকায় কেউ করে না। এটা খাওয়ার জন্য আমাদের পুরান ঢাকায় যাইতে হয়। তো যেহেতু নতুন ঢাকা থেকেই কাস্টমারগুলো ওখানে যাচ্ছে, সো ওয়াই নট ওই খাবারটাই আমি মিরপুরে নিয়ে আসি। আর তো মানুষ আসলে পুরান ঢাকা না গিয়ে এখানে কেন খেতে আসবে আপনার এখানে? সিমিলার টেস্ট, বেটার তো বলার অপশন নাই। তবে মানুষ পছন্দ করতেছে, মানুষ ভালোবাসতেছে এবং মানুষ খাচ্ছে। মজার বিষয় হচ্ছে যে আপনার মিরপুরের বাইরের থেকেও অনেক মানুষ খেতে আসে। সিলেট থেকে একজন ভিডিও দেখে শুধু খেতে চলে আসে। ও তো পরশু দিন এসে বলতেছে যে ভাই শুধু সিলেট থেকে আসছে আপনার বিরিয়ানি খেতে। আমি তো ভাই অন্য কোনো কাজে আসছে সেটা বলে না ভাই, শুধু বিরিয়ানি খেতেই আসছি। তো আপনি চাকরি বাকরি না করে এই ব্যবসায় কেন আসলেন? এটা আসলে আমি যেখানে চাকরি করতাম, এটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ওখানে আমি একজন অফিসার ছিলাম। কিন্তু ভরা বাঁধা জীবন, ঠিক আছে, রিল্যাক্স আছে, কোনো ওরকম বিজনেসের মতো হয়তো ওরকম মানে দায়িত্ব নিতে হয় না। ওর থেকেই একটা ইচ্ছা ছিল যে যখন আমি বাসিতে মানে প্রথম ভর্তি হই, কে কে চাকরি করবেন বা কে কে জব মার্কেটে আসবেন, তো সবাই ওইখানে হাত তুলছিল, আমি হাত তুলি নেই। ম্যাম আমাদেরকে তাকায় বলতেছিল আপনি কি হবেন? আমি চাকরি করবো না, চাকরি করবো। তো আলহামদুলিল্লাহ আমি এখন মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো শুধু স্যালারি নেই, আলহামদুলিল্লাহ। তো এর চেয়ে আর বড় আনন্দের কি হতে পারে? তো ওনাকে যখন বলি যে ম্যাম কি করা যায়, ব্যবসা কি দেওয়া যায়, তো বিরিয়ানি ভালো রান্না করো, বিরিয়ানি পরে বললাম যে বিরিয়ানি দোকান দেবো। তখন উনি একটা কথা বলছিল যে ফারহান, ইউ আর স্মার্ট গাই অ্যান্ড ইউ আর এডুকেটেড। তো আপনি যেভাবে বিরিয়ানির দোকান দিবেন, স্বাভাবিক 8-10টা মানুষ ওইভাবে দিবে না। লাইফের সাকসেস, চাকরি করে আসলে কয়জন মানুষ সাকসেসফুল? আপনি ধরেন একটা মানুষ তার সার্ভিস 60 বছর বয়স পর্যন্ত সে সার্ভিস দিলে একটা কোম্পানি, ধরেন কোনো একটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে, বা ধরেন একটা গার্মেন্টসে, আজকে সে রিটায়ার্ড, পরের দিন থেকে সে বেকার। তো ব্যবসায়ীদের কিন্তু কোনো রিটায়ারমেন্ট নেই। আমি পড়াশোনা করছি, আমি শিক্ষিত হয়েছি, আমি জব পাইছি, আমি জব করছি, আমারই ক্যারিয়ার সব কিছু আমি, কিন্তু ব্যবসাটা ক্ষেত্রে কিন্তু এরকম না। ব্যবসাটার ক্ষেত্রে এটা মানে পারিবারিক একটা লেগেসি হয়ে যায় যে আমার পরে অন্য কেউ এসে আমার ব্যবসাটা হাল করতেছে। আমি অলওয়েজ মোটিভেট করি নতুন যারা আছে, আমি চাই আসলে মানুষ ব্যবসা করুক। একটার জন্য করলেও এই বিষয়টা আমি তুলতে চাই না, বাট আমার তুলতে হচ্ছে যে আমার দেশের সিচুয়েশন এখন এতটাই বাজে। তো আমরা যদি স্টুডেন্ট অবস্থায় ছোটো ছোটো, এখন তো অনলাইনে অনেক কিছু ব্যবস্থা আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক কিছু করার সুযোগ আছে। অ্যান্ড বাংলাদেশে কিন্তু একটা হিউজ মার্কেট এখনো আছে বিজনেস করার জন্য। জাস্ট আপনার কি লাগবে, আইডিয়া লাগবে। আপনি একটা প্রোডাক্ট নেন, কোনো একটা নিশ আপনি বাছাই করেন যে আমি শুধুমাত্র ওই নিশটা নিয়ে কাজ করতে। ফ্যামিলির কথা জানি না, কিন্তু
আমার ফ্রেন্ড আমাকে খুব সাপোর্ট। যেদিন আমি উদ্বোধন করি সেদিন হচ্ছে সারা রাত আমি কাজ করছি, খুব টায়ার্ড। সকালবেলা যখন আমি দোকানে আসি থেকে আমার ফ্রেন্ডরা অলরেডি চলে আসছে, কেউ ওয়াল পরিষ্কার করতেছে, কেউ টেবিল পরিষ্কার করতেছে, কেউ সোফা ক্লিন করতেছে। একজন তো আমার এখনো তো ওইভাবে আমি মার্কেটিং করাই না, তো আমার ফ্রেন্ডরাই কিন্তু মার্কেটিংগুলো করতেছে। ফ্রেন্ডদের একটা সাপোর্ট থাকে, আমার ফ্যামিলিতে কেউ বিজনেস করে না, তো সেক্ষেত্রে যখনই আমি মানে ব্যবসা দিতে যাব বলি তখনই মানে অনেক মানে না শুনতে হয়, নাটাই মানে হ্যাঁ মানে তুমি বাবা তুমি পারবা, এই কথাটা থেকে সবচেয়ে বেশি না শুনতে হয়। এজন্য আমি যখন ব্যবসাটা পেই তখন আমি কাউকে বলি না। নতুন কিছুই যখন আপনার করবেন আপনাকে সবাই বাধা দিবে, কারণ মানুষ মানে সবাই না রিস্ক টেকার না, এই রিস্কটা সবাই নিতে পারে না দেখে কিন্তু সবাই বিজনেসম্যানও না। তাদের ওই লাইফ কিন্তু ওই ছোট্ট একটা গন্ডির মধ্যেই সীমাবদ্ধ, ওই 5টা মানে 9টা to 5টা ওই গন্ডির মধ্যেই সীমাবদ্ধ, কারণ তারা রিস্ক নিতে পারে না। এটা হচ্ছে খাসির বিরিয়ানি। খাসির বিরিয়ানি কালারটা কিন্তু একটু হোয়াইট, হ্যাঁ সাদা, এটা Right. তেল মশলা কম, বিরিয়ানিটা একটু লাইট হবে। এই বিরিয়ানির আরেকটা বিশেষত্ব হচ্ছে যে আপনি এটা পেট ভরে খাবেন কিন্তু আপনার গ্যাসের কোনো সমস্যা হবে না। হাফ হচ্ছে 150 টাকা, ফুল হচ্ছে 280 টাকা, এবং আমাদের একটা স্পেশাল ভার্সন আছে ওটা হচ্ছে 300 টাকা। মোরগ পোলাও, সাদা পোলাও। ভাই আপনার এই মোরগ পোলাওয়ের কিন্তু অনেক নাম ডাক শুনছি এই কয়েকদিনের ভিতরে। হ্যাঁ, আমার মোরগ পোলাও, এটা এমন কি জিনিস দেন যার জন্য এত নাম ডাক এটা? এটা আসলে ভাই যারা মোরগ পোলাও খায় না তারাও আমার মোরগ পোলাও খায় হয়ে যায়। যে বেকার থাকার থেকে চানাচুর বিক্রি করা ভালো। পানিটা আমার না, এই পানিটা হচ্ছে আমার একজন নানা, আমি ওনার কাছ থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড, এবং আমি ওনার বিজনেসের আইডল মনে করি। একদিন সকালবেলা নাস্তার টেবিলে হুট করে এইভাবে বলতেছিল যে পড়াশোনার পাশাপাশি কিছু করো। আমি বলছিলাম না 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 করি না। উনি বলতেছিল যে অবসর টাইমে চানাচুর বিক্রি করো। পরে বললাম সত্যি চানাচুর। পরে উনি বললো যে না তুমি সবার মতো ওই টুকরির মধ্যে চানাচুর কেন বিক্রি করবা? মানুষ হচ্ছে ফার্স্টে হচ্ছে দর্শনদারি, পরে হচ্ছে গুণ বিচারি। তো তুমি ওইভাবে ই করে চানাচুর বিক্রি করো, দেখবা যে ওই টুকরিতে যারা বিক্রি করে তার চেয়ে বরং মানুষ তোমার কাছে আসতেছে, কারণ তোমার ওই জায়গায় পরিপাটি, সুন্দর, সাজানো গোছানো, দেখতে ফ্রেশ। কারণ মানুষ হচ্ছে ওই যে ফার্স্টে চোখ দিয়ে খায়, তারপর হচ্ছে মুখে খায়। এটা কি ভাই? এটা হচ্ছে আমাদের বাসমতি কাচ্চি। বাসমতি কাচ্চি একদম জোস। তবে কালারটা ভাই একদম মশলাদার না, জিনিসটা লাইট লাইট খাবারে তেল মশলা কম, বাট কাচ্চি তো একটু মশলা থাকেই, তবে এটা একটু ব্যালেন্স করা হয়েছে আমাদের এখানে। And আমার এটা হচ্ছে অথেন্টিক কাচ্চি, কোনো পাকি না যে আগে মাংস রান্না করে তারপর উপর দিয়ে চাল দিয়ে দিই, ওরকম না, একবারে জেনুইন কাচ্চি। যারা পুরান ঢাকার দিকের কাচ্চি খেয়ে অভ্যস্ত, পুরান ঢাকার বিভিন্ন রেস্টুরেন্টে, তারা অবশ্যই এই টেস্টটা পাবেন। কিন্তু যারা হচ্ছে কমার্শিয়াল কাচ্চি খান বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের, ওনারা আসলে এই কাচ্চিটা টেস্ট পাবেন না। এবং ওই কাচ্চির সাথে আমার এটা মানে টেস্টও সিমিলার না। এটা হচ্ছে ফুল 290 টাকা, হচ্ছে 290 টাকা। 2 পিস গোস্ত থাকে এবং একটা আলু থাকে, এবং যে পরিমাণ রাইস থাকে ওটা একজনের মধ্যে না।